Assalamu alaikum. Welcome to USEP Institute of Science and Technology UIST অনলাইন ক্লাসে। আজকের অনলাইন ক্লাসের প্রেজেন্টার হিসেবে আমি আছি মোহাম্মদ আলমগীর হোসেন, ইনস্ট্রাক্টর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট মেকানিক্যাল টেকনোলজি। আজকের ক্লাসটা আমি নেব প্র্যাকটিক্যাল ক্লাস, জব নম্বর 7 এবং সাবজেক্টের নাম মেকানিক্যাল ওয়ার্কশপ প্র্যাকটিস, কোড 67023। আজকের সেশন থেকে লার্নিং আউটকামটা হচ্ছে আর্ক ওয়েল্ডিং সম্পর্কে জানতে পারবো এবং সিলেক্ট ওয়েল্ডিং টুলস, ওয়েল্ডিং এর টুলস বা যন্ত্রপাতি কিভাবে নির্বাচন করতে হয় সে সম্পর্কে জানবো। পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কিভাবে পরিধান করতে হয় চিনতে হয় সেগুলো সম্পর্কেও জানতে পারবো এবং বাট জয়েন্ট আজকে যে জবটা করব সেটা সম্পর্কে জানতে পারবো। জবের নাম হচ্ছে বাট জয়েন্ট ফ্ল্যাট পজিশন বাই আর্ক ওয়েল্ডিং, অর্থাৎ আমরা আর্ক ওয়েল্ডিং এর সাহায্যে ফ্ল্যাট পজিশনে অর্থাৎ আনুভূমিক ভাবে কিভাবে বাট জয়েন্ট করব। আমরা একটা ফিগার দেখতে পাচ্ছি, এই ফিগারটা বাট জয়েন্টের এবং সাথে যে ওয়েল্ড এরিয়া দেওয়া আছে এটাকে বলা হয় ওয়েল্ড। এখানে ইলেকট্রোডটা গলে মূলত জোড়া তৈরি করবে এবং এই ওয়েল্ডিংটা সম্পন্ন করতে গেলে আমাদের যে সমস্ত ইনফরমেশন গুলো জানা প্রয়োজন সেটা প্রথমেই আছে ট্যাকিং, অর্থাৎ ওয়েল্ডিংটা করতে গেলে আমাদের ট্যাকিং এর প্রয়োজন হবে। ট্যাকিংটা কি? ট্যাকিংটা হচ্ছে এখানে যে প্যারেন্ট মেটাল আছে, প্যারেন্ট মেটালের দুই মাথায় দুইটা ছোট্ট করে ওয়েল্ডিং স্পট দেওয়াকে বলা হয় ট্যাকিং। এবং সাথে আমাদের জানতে হবে রুট গ্যাপ সম্পর্কে। রুট গ্যাপটা হচ্ছে দুই প্যারেন্ট মেটালের মাঝখানে যে ফাঁকা জায়গা আমরা দেখতে পাচ্ছি, এখানে রুট গ্যাপ লেখা আছে, এটাকে বলা হচ্ছে রুট গ্যাপ। রুট গ্যাপ সম্পর্কে জানলাম এবং ক্লাম্প আছে, ক্লাম্প সম্পর্কে জানতে হবে। ক্লাম্পের কাজ হলো আমাদের প্যারেন্ট মেটালকে টেবিলের সাথে আটকে ধরে রাখা। এবং ওয়েল্ডিং পজিশন সম্পর্কে জানতে হবে, আমাদের ছিল আজকে 1G পজিশন, অর্থাৎ ফ্ল্যাট পজিশনে গ্রুপ ওয়েল্ডিং, জি ফর গ্রুপ, এখানে চিত্রে দেখা যাচ্ছে। এবং আমাদের আরেকটা জিনিস জানা একটু জানা থাকা ভালো, সেটা হচ্ছে টাইপস অফ ওয়েল্ডিং পজিশন। অর্থাৎ আমরা তো আজকে শুধু ফ্ল্যাট পজিশনে শিখবো, সাথে সাথে অন্যান্য পজিশন সম্পর্কেও আমাদের ধারণা থাকা প্রয়োজন আছে। সাধারণত ওয়েল্ডিং পজিশন হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে ফ্ল্যাট পজিশন, 2 হরিজন্টাল পজিশন, 3 ভার্টিক্যাল পজিশন এন্ড 4 ওভারহেড পজিশন। এই 4টা পজিশনে সাধারণত ওয়েল্ডিং করা হয়। এখানে যে চিত্রের মাধ্যমে আমি দেখাচ্ছি, প্রথমটা ফ্ল্যাট পজিশন, দ্বিতীয়টা হরিজন্টাল, তৃতীয়টা ভার্টিক্যাল এন্ড চতুর্থটা ওভারহেড পজিশন। এখানে এগুলোও তাই, এটাও ফ্ল্যাট, হরিজন্টাল, ভার্টিক্যাল এন্ড ওভারহেড। পাইপের ক্ষেত্রেও তাই দেওয়া আছে, ফ্ল্যাট, হরিজন্টাল, ভার্টিক্যাল, হরিজন্টাল ফিক্সড যেটা বিভেল হোল, আর এটা 45 ডিগ্রি 6G ওয়েল্ডিং। চিত্রের মাধ্যমে আমরা পরিষ্কার ধারণা পেয়ে গেলাম পজিশন গুলো সম্পর্কে। এখন আমরা যে 1G বলতেছি, জি ফর গ্রুপ, যেটা ওয়েল্ডিং টার্মে ইউজ করা হয়, আর 1G হচ্ছে 1 হচ্ছে ফ্ল্যাট পজিশন, 1 কে বোঝাবো ফ্ল্যাট পজিশন, আর জি কে বরাবর গ্রুপ ওয়েল্ডিং, অর্থাৎ 1G হচ্ছে ফ্ল্যাট পজিশনে গ্রুপ ওয়েল্ডিং। এখানে ফিগারটাই দেওয়া আছে, এই যে এরকম 30 ডিগ্রিতে ভাগ করা আছে, এটা হচ্ছে বিভেল, অর্থাৎ ভি তৈরি করা হয়েছে। নেক্সট, আমরা ওয়েল্ডিংটা সম্পন্ন করতে গেলে আমাদের কিছু টুলস লাগবে। সেই টুলস গুলো হলো ওয়েল্ডিং মেশিন, টংস, তারপরে চিপিং হ্যামার, তারপরে ওয়্যার ব্রাশ, দেন গ্রাইন্ডিং মেশিন এবং অ্যানভিল। আমরা এই চিত্রের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছি সবগুলো। প্রথম চিত্রে যেটা দেখতে পাচ্ছি এটা ওয়েল্ডিং মেশিন, দ্বিতীয়টায় টংস, 3 নাম্বারটায় চিপিং হ্যামার, 4 নাম্বারটা আছে ওয়্যার ব্রাশ, 5 নাম্বারটা আছে গ্রাইন্ডিং মেশিন এন্ড 6 নাম্বারটা আছে অ্যানভিল। এখানে যে যে ম্যাটেরিয়ালস গুলো লাগবে সেই ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে ইলেকট্রোড এবং এমএস প্লেট। এটা হচ্ছে ইলেকট্রোড আর এটা এমএস প্লেট। এমএস প্লেট হচ্ছে এম শব্দের অর্থ মাইল্ড, এস শব্দের অর্থ স্টিল, অর্থাৎ মাইল্ড স্টিল।
এখন পিপি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টও লাগবে। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলোর মধ্যে আছে লেদার অ্যাপ্রন, সেফটি ক্যাপ, সেফটি গগলস, সেফটি শুজ, সেফটি মাস্ক অ্যান্ড হ্যান্ড গ্লোভস। এখানে সব চিত্রের মাধ্যমে এগুলো দেওয়া আছে। লেদার অ্যাপ্রন, সেফটি ক্যাপ, সেফটি গগলস, সেফটি শু, সেফটি মাস্ক অ্যান্ড হ্যান্ড গ্লোভস। আমরা পিপি সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। ম্যাটেরিয়ালস গুলো কি কি লাগবে সেগুলো ধারণা পেয়েছি। ম্যাটেরিয়ালস গুলো লাগছে ইলেকট্রোড আর এমএস প্লেট। নেক্সট আছে ওয়ার্কিং প্রসিডিউর, অর্থাৎ আমরা যে জবটা সম্পূর্ণ করব কয়েকটা স্টেপে বা ধাপে, সেই ধাপগুলো কি প্রথমেই আছে সেটা হচ্ছে কালেক্ট পিপি অ্যান্ড ওয়ান পিপি, অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলো আমরা সংগ্রহ করব এবং পরিধান করে নিব। স্টেপ 2 তে আছে কালেক্ট ম্যাটেরিয়ালস অ্যান্ড ক্লিনিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ ম্যাটেরিয়ালস গুলো আমরা কালেক্ট করব এবং সেগুলো পরিষ্কার করে নিব। তারপরে 3 নম্বরে আছে লেআউট করব মেটালের উপরে ডায়াগ্রাম অনুযায়ী। 4 নম্বরে আছে ফিক্স দ্য মেটাল ইন দ্য টেবিল ভাইস, অর্থাৎ মেটালটাকে আমার টেবিল ভাইস দ্বারা আটকাতে হবে। 5 নম্বরে করতে হবে গ্রাইন্ডিং মেশিন দ্বারা বিভেল তৈরি করে নিতে হবে। 6 নম্বরে কালেক্ট ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং মেশিন আমাদেরকে সংগ্রহ করতে হবে, টুলস সংগ্রহ করতে হবে এবং বুথের মধ্যে সেগুলোকে সেট আপ করতে হবে। তারপরে ইলেকট্রোড সংগ্রহ করতে হবে, করে মেটালে ট্যাকিং দিতে হবে এবং 8ম ধাপে প্যারেন্ট মেটালকে ফ্ল্যাট পজিশনে স্থাপন করতে হবে। 9 নম্বর স্টেপে আছে ফ্ল্যাট পজিশনে যখন আমরা স্থাপন করব, তারপরে আমাদের ট্যাকিং তো হয়ে গেছে, এখন আমাদের ওয়েল্ডিং করার পালা। এখন আমরা ফ্ল্যাট পজিশন করব, বাট জয়েন্ট করে নেব। স্টেপ 10 এ আছে আমাদের ওয়েল্ডিং করার শেষে ক্লিনিং করব এবং টুলস এবং ইকুইপমেন্ট গুলো স্টোরেজ করব। এভাবেই আমরা 10টা ধাপে আমাদের কাজটা সম্পন্ন করব। এই জন্য আমাদের যে স্পেসিফিকেশন শীট আসবে, নেসেসারি পিপি, লেদার অ্যাপ্রন একটি, সেফটি ক্যাপ একটি, সেফটি গগলস একটি, সেফটি শুজ একটি, সেফটি মাস্ক লাগবে একটি, হ্যান্ড গ্লোভস একটি। নেসেসারি টুলস এন্ড ইকুইপমেন্ট হলো ওয়েল্ডিং মেশিন একটি, টং একটি, চিপিং হ্যামার একটি, ওয়ার ব্রাশ একটি, গ্রাইন্ডিং মেশিন একটি, অ্যানভিল লাগবে একটি। সেক্ষেত্রে নেসেসারি ম্যাটেরিয়ালস আছে, ম্যাটেরিয়ালস আমাদের ইলেকট্রোড লাগবে অ্যাজ রিকোয়ার্ড, এটা কাজের ধরন অনুযায়ী। এমএস প্লেট লাগবে 2 পিস। ডায়াগ্রাম দেখি, আমাদের ওয়েল্ডিং এর জন্য যে ডায়াগ্রাম আছে এখানে মাপটা দেওয়া আছে। লেন্থ দেওয়া আছে 100 মিলিমিটার, আর উইথ দেওয়া আছে 50 মিলিমিটার, এর যে থিকনেস আছে 5 মিলিমিটার। এটা ডিগ্রি আছে 6 ডিগ্রি, আর রুট গ্যাপ আছে 2 মিলিমিটার। রুট ফেস এটা দিয়ে, এটা হচ্ছে আমাদের ওয়েল্ডিং এর আজকে ডায়াগ্রাম। এই অনুসারে আমরা লেআউট করে নিয়ে মেটাল কেটে প্রিপারেশন করব, করে তারপরে ওয়েল্ডিং। দেখি আমরা একটা ভিডিওর মাধ্যমে যে আজকে এই ওয়েল্ডিংটা কিভাবে এখানে সম্পন্ন করা হয়েছে, এটা দেখে আমরা বুঝতে পারবো। এখন দেখা যাচ্ছে যে ওয়েল্ডিং এ আমরা দেখতে পাচ্ছি প্রথমে ইলেকট্রোডটা নিয়ে একটা বিট দিল, যেটাকে আমরা বলি আছে রুট পাস, তারপর চিপিং করে নিয়েছে। এবার যাচ্ছে হট পাস, এটা যে ঘোরাচ্ছে ইয়ে করে, এটাকে বলা হয় রাউন্ড মোশন। হট পাস হয়ে গেল। এবার দিচ্ছে হচ্ছে কভার পাস, ঠিক ইলেকট্রোডটা যেভাবে ঘোরাচ্ছে এভাবে ঘুরিয়ে আমরা ওয়েল্ডিংটা করব। এখন দেওয়া হচ্ছে ফিলিং পাস, অর্থাৎ গ্যাপটা পরিপূর্ণভাবে ফিল করে দেবে। এইভাবে আমাদের ওয়েল্ডিংটা সম্পূর্ণ হবে এবং ওয়েল্ডিং এর এটা এভাবে দেখা যাবে। আবার দেখা যাচ্ছে প্রথমে রুট পাস, দেন হট পাস, কভার পাস, ফিলিং পাস। তো আমরা এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার ধারণা পেয়ে গেলাম কিভাবে আমাদের ওয়েল্ডিংটা করতে হবে। এখন আমাদের নিজেদের প্র্যাকটিস করার পালা। তা আমি এখানে নিজে ওয়েল্ডিং করেছি, করে দেখাচ্ছি, তোমরা দেখো।
প্রথমে পিপি করে নিতে হবে, ওয়ার্কিং প্রসিডিউর গুলো বলা হচ্ছে। প্রত্যেকটা ধাপে ধাপে ওয়েল্ডিং গুলো করবো এবং পিপি পরিধান করে নেব, এবং যে সমস্ত টুলস ইকুইপমেন্ট আছে সেগুলো সব এখানে আছে, এগুলো ব্যবহার করে আমরা কাজ করব। মেশিনগুলো সেট আপ করে নেওয়া হয়েছে। আমাদের পিপি গুলো এখানে সব আছে, আমি পায়ে সেফটি শু পরে নিয়েছি। এখন এই পিপি গুলো আমি পরবো, পরে তারপরে কাজ শুরু করব। এখানে হ্যান্ডশিল্ড, হেলমেট সবই আছে, মেশিন আছে, সেট আপ করা আছে। আমাদের এখানে টং, চিপিং হ্যামার, ওয়্যার ব্রাশ, এটা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করব, এবং ইলেকট্রোড হোল্ডার, সাথে ইলেকট্রোড ওখানে লাগানো আছে। আমরা এই ইলেকট্রোডটা করলে ওয়েল্ডিংটা সম্পন্ন হবে। ওয়ার্কিং টেবিলের উপরে জব রেখে আমরা জোড়াটা সম্পন্ন করব। এখন পিপি পরে নিচ্ছি, অ্যাপ্রন পরছি, সেফটি শু পরা আছে। আমি পিপি পরা শেষ, এখন আমি হ্যান্ড গ্লাভস পরবো। হ্যান্ড গ্লাভস পরে নিলাম। এখন আমাদের বৈদ্যুতিক সংযোগগুলো দেখে নিতে হবে। বৈদ্যুতিক সংযোগ সব দেওয়া আছে। এই মেটাল দুইটার উপরে আমরা জয়েন্টটা দেব আজকে। এটা হচ্ছে এমএস ফ্ল্যাট বার, আমি ওয়ার্কিং টেবিলের উপরে রাখলাম এবং ফ্ল্যাট পজিশনে রাখছি। রুট গ্যাপ দেখে রাখতে হবে এখানে। রুট গ্যাপটা সাধারণত ইলেকট্রোডের কোর ডায়ামিটারের সমান রাখতে হয়। আর্থিংটা দিয়ে নিলাম। হেলমেট পরিধান করতে হবে কাজ করার পূর্বেই। মাথার সুরক্ষার জন্য হেলমেট পরিধান করা হয়। ইলেকট্রোড হোল্ডার নিলাম, ইলেকট্রোড লাগানো আছে। এখন আমি ট্যাকিং দিব। প্রথমে স্পার্ক করে নিচ্ছি। এই মাথায় একটা ট্যাকিং দিব এবং ওই মাথায় আরেকটা ট্যাকিং। ট্যাকিং দিয়ে দিলাম, দুই মাথায় ট্যাকিং শেষ। এখন আমরা একটু চিপিং করে নেব।
পরিষ্কার করে নিচ্ছি, দুই মাথায় ট্যাকিং এর দুই মাথায় পরিষ্কার করে নিচ্ছি। এবং এখন এটার উপরে ওয়েল্ডিং করা হবে। বলতেন যে হচ্ছে আমি কাজটা করতে কমপ্লিট নেই, তো ওয়েল্ডিং করা হচ্ছে, জয়েন দেওয়া হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। যেখান থেকে থেমে গিয়েছিলাম ওখানে একটু পরিষ্কার করে নিয়ে ওয়েল্ডিংটা সম্পূর্ণ করতে হবে, তা না হলে ওই জায়গায় স্লাগ হোল হয়ে যাবে। পরিষ্কার করে নিলাম, আবার ওইখান থেকে ওয়েল্ডিং শুরু হবে, যেহেতু ইলেকট্রোড শেষ হয়ে গিয়েছিল। এভাবেই সাধারণত ওয়েল্ডিং জয়েন্ট করতে হয়। আমাদের ওয়েল্ডিং জয়েন্ট সম্পূর্ণ হয়েছে, এখন আমরা চিপিং করব। গরম জিনিস তো টং দিয়ে ধরতে হবে, টং দিয়ে ধরলাম এবং চিপিং করতে হবে। চিপিং করার সময় অবশ্যই হেলমেট ফেলে মাথায় ঠিক করে দিয়ে নিতে হবে। ওয়েল্ডিং এরিয়াতে চিপিং করে কালো আবরণ যেটা আছে ওটাকে তুলে ফেলতে হবে এবং ওয়্যার ব্রাশ দিয়ে ওটাকে পরিষ্কার করে নিতে হবে। হয়ে গেল আমাদের বাট জয়েন্ট আর্ক ওয়েল্ডিং এর সাহায্যে। এবার আমরা জবটা জমা দেব, জমা দেওয়ার পরে যে টুলস গুলো আছে এগুলো আমরা নির্দিষ্ট জায়গায় আবার রেখে দেব সুন্দর করে ক্লিন করে। ইলেকট্রোড হোল্ডার থেকে ইলেকট্রোডটা সরিয়ে রাখছি। টুলস গুলো নির্দিষ্ট জায়গায় আবার রেখে দিলাম। হেলমেট
এবং হ্যান্ডশিল্ড এগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। আমাদের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ছিল হ্যান্ড গ্লোভস, সেটাও খুলে রাখলাম। হ্যান্ড গ্লোভস এবার অ্যাপ্রন এগুলো খুলে রেখে দিলাম। এভাবেই আমরা খুলে রাখলাম, এভাবেই আমরা আমাদের কাজকে সম্পন্ন করবো। প্রত্যেকের ধন্যবাদ। এবং সেই সাথে আমাদের আজকের ক্লাস এখানে সমাপ্ত হলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান।